তো হ্যালো বন্ধুরা, আমি নাজবুল, তোমরা দেখছো টেক নাজবুল চ্যানেল। তো দুজন ভাই আমাকে কমেন্ট করেছিলে যে আমি ইন্টারন্যাশনাল ট্রান্সফার করেছি কিন্তু সেখানে টাকা ঠিকঠাক ভাবে যায় না, সেখানে বেনিফিশিয়ালি কোনো প্রবলেম হতে পারে বা তোমাদের অন্য কোনো যদি প্রবলেম হয়ে থাকে, আমি এই যে ডিসপ্লেতে নাম্বারটা দিয়ে দিয়েছি, এই নাম্বারটাতে তোমরা কল করে তোমাদের যে কোনো প্রবলেম সেখান থেকে তোমরা সলভ করতে পারো। ফ্রাইডে টু স্যাটারডে যদি তোমরা ট্রান্সফার করে থাকো তো সেখানে পেন্ডিংয়ে পড়ে যায় টাকাটা 24 ঘন্টা পর, তারপরে তোমার সানডে পর্যন্ত টাইম নিয়ে নেয়, তারপরে টাকাটা ট্রান্সফার হয়। সো তোমরা যখনই ইন্টারন্যাশনাল ট্রান্সফার করবে সবসময় চেষ্টা করবে যে সানডে টু থার্সডে পর্যন্ত টাকা ট্রান্সফার। আর আজকের কারেন্সি খুব হাই কারেন্সি আছে, আজকের ইন্ডিয়ান রেট আছে 23। কিভাবে তোমরা সেখানে বেনিফিশিয়ালি অ্যাড করবে এবং সেখান থেকে কিভাবে টাকা ট্রান্সফার করবে, ফুল প্রসেস আজকে আমি তোমাদেরকে দেখাবো। তো তোমরা ভিডিও টেনে দেখো, যার জন্য তোমরা বুঝতে পারো না আর অনেক জায়গায় গালতি করো। তো তোমরা ভিডিওটা ফুল ওয়াচ করার চেষ্টা করবে। আমি আজকে তোমাদেরকে ফুল প্রসেস দেখাবো কিভাবে সঠিক নিয়মে তোমরা বেনিফিশিয়ালিটা অ্যাড করবে এবং সেখান থেকে টাকা ট্রান্সফার করবে। তো মোবাইল ডিসপ্লেতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি তোমরা আমার চ্যানেলটাকে প্রথম দেখছো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আমি নাজবুল, তোমরা দেখছো টেক নাজবুল চ্যানেল। তো চলো মোবাইলে নিয়ে গিয়ে তোমাদেরকে সব আমি A to Z আজকে দেখাবো। তো আমি চলে এসেছি মোবাইল ডিসপ্লেতে, টিক মোডটা প্রথমে ওপেন করে নেবো। তো চলো এটা ওপেন করে নিলাম, তোমরা ওপেন করে নেবে। আমি দেখাবো প্রপার তরিকা আজকে কীভাবে ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ালি অ্যাড করবো। এর জন্য ইন্টারন্যাশনাল এই যে দেখছো এখানে ক্লিক করে দাও, ক্লিক করে দিলাম। তারপরে এই যে অ্যাড নিউতে ক্লিক করার পরে এই যে বেনিফিশিয়ারি লিস্ট এখানে ক্লিক করার পর, ঠিক আছে, এই যে অ্যাড নিউ এখানে ক্লিক করো। এখানের পর এগ্রিতে ক্লিক করে দাও, নিচে এগ্রিতে ক্লিক করার পর এখানে তোমাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে। তো এখানে কোনায় করে দাও, তারপরে নিজের কান্ট্রিটা সিলেক্ট করে নাও। তুমি যে কান্ট্রি থেকে, বাংলাদেশ, পাকিস্তান, যেখান থেকে হও সিলেক্ট করে নাও। এরপরে দুটো অপশন দেখছো, ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর এখানে আছে ক্যাশ পিক আপ। তো আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট করবো, তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমি সিলেক্ট করে নিলাম। এবার নেক্সটে ক্লিক করে দিতে হবে। তো চলো এবার আমি নেক্সটে ক্লিক করে দেবো, নেক্সটে ক্লিক করে দিলাম। তারপরে এখানে আছে আইএফসি কোড আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আর এনআরআই, তো এগুলো দিয়ে দিলাম। এবার সেভে আমি ক্লিক করে দেবো, সেভে ক্লিক করে দিলাম। এরপরে দেখছো এই যে নিচে সেভে ক্লিক করে দিতে হবে। তো এখানে সেভে ক্লিক করে দিলাম। তারপরে এটা দেখে নাও একবার, তারপরে কনফার্মের নিচে ক্লিক করে দাও। টোটাল দেখে নিলাম, ঠিক আছে, কনফার্মে ক্লিক করে দিলাম, ওকে। তারপরে এবার এই উপরে দেখছো এখানে ফার্স্ট নেম দিতে হবে, ঠিক আছে। তো ফার্স্ট নেম আমি দিয়ে নিলাম, মিডিল নেম দরকার নেই, অপশনাল। লাস্ট নেমটা দিতে হবে, লাস্ট নেমটা আমি দিয়ে নিলাম। এবার মোবাইল নাম্বার চাইছে, মোবাইল নাম্বারটা আমি দিয়ে দেবো। নিচে ন্যাশনালিটি, এবার কোন কান্ট্রি থেকে আছো তোমার ন্যাশনালিটি, এই যে ইন্ডিয়া, আমি সিলেক্ট করে নিলাম। অ্যাড্রেসটা দিতে হবে এবার আমার ওয়েস্ট বেঙ্গল, আমি এটা দিয়ে নিলাম, তোমরাও দিয়ে নেবে, ঠিক আছে, দিয়ে নিলাম। এবার আমি কনফার্মে ক্লিক করে দেবো, কনফার্মে ক্লিক করে দিলাম। নিচে এবার দেখছো এখানে কয়েকটা অপশন আছে, মাই অ্যাকাউন্ট, ফ্যামিলি, তো ফ্যামিলি করে দিলাম, নেক্সটে ক্লিক করে দিলাম, ওকে। এবার এখানে আমাকে দিতে হবে ডেট অফ বার্থ দিতে হবে, ওটা দিয়ে দিলাম ডেট অফ বার্থ। এবার প্লেস অফ বার্থ, কোথায় জন্মগ্রহণ করেছো সেটা দিতে হবে। তো এখানে দিয়ে দিলাম আমি ইন্ডিয়ায় জন্মগ্রহণ করেছি, দিয়ে দিলাম, কন্টিনিউ করে দিলাম। এবার কন্টিনিউতে ক্লিক করে দিলাম। জাস্ট এবার আমার মোবাইলে একটা ওটিপি আসবে, যে ওটিপিটা আমি এখানে ফিল আপ করে দেবো, তাহলেই আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। তোমাদেরকে প্রফেশনাল নিয়ম আমি দেখাচ্ছি একদম সঠিকভাবে। তোমরা দুজন আমাকে মেসেজ করেছিলে, এই যে দেখছো সাকসেস হয়ে গেল। এবার ডানে ক্লিক করে দেবো, ডানে ক্লিক করে দিলাম। ডানে ক্লিক করার পর এখানে আমার একটা কল আসবে, ঠিক আছে, কলটা রিসিভ করতে চলে এসছে কলটা, দেখছো। আমি এই কলটাকে আমি রিসিভ করবো এখন। তো আমি এটাকে রিসিভ করলাম। এবার আমাকে যত প্রেস করতে বলবে তত এটাকে প্রেস করতে হবে। তো এখানে আমাকে এটা হয়তো শুনতে পাচ্ছ না, এই জন্য সরি। তোমরা যেহেতু আমি এখানে রেকর্ডিং করছি সেহেতু শুনতে পাবে না। এক প্রেস করতে বলা হলে এক প্রেস করে দিলাম, এটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার তোমাদেরকে আমি ব্যাকে এসে আমি দেখাচ্ছি ইন্টারন্যাশনাল ট্রান্সফারে আমি চলে গেলাম। ইন্টারন্যাশনালে গিয়ে এই যে এখানে দেখাচ্ছি বেনিফিশিয়ালি, এই যে দেখছো উপরের দিকে, এই উপরে এই যে আমি যেটা মেখা দিয়ে করলাম আমি এক্ষুনি, ঠিক আছে। এই যে দেখছো রিফ্রেশ করলাম, রিফ্রেশের পর তোমরা দেখতে পাচ্ছ এই যে উপরে এই বেনিফিশিয়ালিটা আমি তোমাদের সামনে এখন অ্যাড করলাম, ঠিক আছে। তো তোমরা এবার